হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে। বেশ কয়েক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের চট্টগ্রামে এখন পর্যন্ত ঝড় বৃষ্টি শুরু হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, মাঝে মাঝেই হয়, কিন্তু আমাদের এই আশেপাশে এখন পর্যন্ত দেখলাম না। যাই হোক, আল্লাহ তাআলা কবে দেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা জানি না। এদিকে ছাদে কাপড় দিয়ে চলে এসেছি রুমে। বেশ কয়েকদিন আগে, মানে ঈদেরও 6-7 দিন আগে অনলাইন থেকে জিনিস অর্ডার দিয়েছিলাম। ভেবেছিলাম যে ঈদের আগে হাতে পাবো। অনেকটা ইচ্ছে ছিল, কিন্তু পাওয়া হয়নি। সেই জিনিসটা পেতে পেতে ঈদেরও 7 দিন পর হাতে পেলাম। যাক, তবুও আলহামদুলিল্লাহ। সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি কিছুক্ষণ আগেই নিয়ে এসেছি, মা আমি গিয়েছিলাম এটা রিসিভ করতে। এখন খুলে দেখব যে ভিতরে কী আছে। আমি এখন পর্যন্ত দেখিনি। যে জিনিসই কিনি না কেন আমি একটু চেক দিয়ে তারপর নিয়ে আসি, কিন্তু এটা এমনভাবে বাঁধা ছিল আমি আসলে দেখার সুযোগ পাইনি। তবুও আল্লাহ নাম করেই বাসায় নিয়ে এসেছি। এখন দেখি আসলে কি বের হয় ভেতর থেকে। আমার থেকে আমার মেয়ের এক্সাইটমেন্টটা বেশি, সেই বেশি চাচ্ছে যে আসলে ভেতরে কি আছে দেখার জন্য। আমি তাকে ফাঁকি দিয়ে নিয়ে এসেছি। ভেতরে চকলেট আছে, ললিপপ আছে, এগুলা দিব। কারণ হচ্ছে বাসা থেকে গেটের পর্যন্ত যাওয়ার রাস্তায় মাঝখানে একটা দোকান পড়ে, সেখানে সে কিছুক্ষণের জন্য হলেও দাঁড়ায়। তার দাঁড়ানোতে আমি বুঝে যাই যে সে কিছু একটা নিতে যাচ্ছে। এখানে ফাঁকি দিয়ে বাসা পর্যন্ত নিয়ে এসেছি। যাই হোক, এই তো এই দুইটা জিনিস আমি অর্ডার করেছিলাম, আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই পেয়েছি। ভেবেছিলাম যে কালারটা কেমন দিবে না কাপড়টা কেমন হবে, মানে অনলাইন থেকে কোনো কিছু নিতে গেলে কিন্তু প্রথমে এরকমই টেনশন কাজ করে যে যেরকমটা চাচ্ছি সেরকমটা হবে কিনা, ভালো হবে কিনা। আমি যেই জিনিসই অনলাইনে অর্ডার দিতে যাই না কেন, দেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করি, অনেক পেজে ঘোরাফেরা করি, তারপর গিয়ে অর্ডার দিই। এই জিনিসগুলো কেনার ক্ষেত্রেও ঠিক সেমটাই হয়েছিল। এখানে আমি অর্ডার দিয়েছিলাম একটা সিঙ্গেল টেবিল রানার, যার সাইজ ছিল, মানে লং ছিল 55 ইঞ্চ, মানে তার একটু উপরেই হবে। আর একটা বাস্কেট ছিল, এটা একটা মাঝারি বাস্কেট, মানে আমি মাঝারি ধরনেরই বাস্কেট চাচ্ছিলাম, কারণ আমি টুকটাক যেহেতু সেলাইয়ের কাজ করি, মাত্র শুরু করেছি। টুকটাক ছোট ছোট কাপড় দেখা যায় কি ওটা ফেলে দেওয়া হয়, আর বাস্কেটটা আমার হাতের কাছেই থাকলে ওখানে রাখা যাবে, পরে কোনো একটা কাজে লাগানো যাবে। এটা ভেবে আসলে এটা অর্ডার দিয়েছি, দেখি আসলে কেমন হয়। আর আলহামদুলিল্লাহ টেবিল রানারটা আমার কাছে ভালোই লেগেছে, কাপড়টাও ভালো ছিল। আর ওয়াশেবল কিনা সেটা আমি আগেই জেনে নিয়েছিলাম, ওয়াশ করা যাবে, কোনো সমস্যা নেই, কালারও উঠবে না। একদম কটন ফেব্রিকের মধ্যে ছিল, ভালোই লেগেছে আমার কাছে। আর কালারটাও যেরকম চেয়েছিলাম ঠিক সেমটাই পেয়েছি। আরও অনেক কিছুই আমার কেনার ইচ্ছে ছিল, কিন্তু প্রথমবার যেহেতু এই পেজ থেকে জিনিসগুলো কিনছি, ভাবলাম যে কম কিনে দেখি আসলে কেমনটা হয়। প্রথমে কিন্তু একটু ভয়ই কাজ করে কোনো পেজে যদি আমি প্রথম কোনো কিছু কিনতে যাই। তাই ভাবলাম যে থাক, দুইটি আগে নিয়ে দেখি কেমন হয়। যদি দেখি যে না ভালো কেনা যায়, তাহলে পরে আবার নেব। আর এই পেজটা হুট করে আমার চোখের সামনে পড়লো, একটু ঘুরে ফিরে দেখলাম যে না, পেজটা ভালোই আছে, মানে তারাই এগুলো তৈরি করে, তারাই বিক্রি করে এরকম। একটা নিলেও পাইকারি রেট, অনেকগুলো নিলেও পাইকারি রেট। ভাবলাম যে দেখি, নিয়ে দেখি কেমন হয়, ভালো হবে কি না। সেমগুলো আমি অন্য পেজে দেখেছি, তাদের দামটা একটু বেশিই বলে, তাই এখান থেকে আসলে অর্ডার দিয়েছি। আমরা তো বাঙালিরা এরকম দামে কম মানে ভালো জিনিস খুঁজি। যাই হোক, এদিকে আমি টেবিলটা রানার দিয়ে একটু সাজিয়ে নিলাম সিম্পলের মধ্যে। আর আসলে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, বাস্কেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি বেশ কিছু জিনিসই অনলাইন থেকে অর্ডার করি মাঝে মাঝেই। হয়তো অনেকে বলতে পারে যে আপু তুমি মার্কেট থেকে কিনেও না কেন, অনলাইন থেকে মাঝে মাঝে অর্ডার করো ড্রেস বা এমনি কিছু। আসলে আমি যে জায়গাতে থাকি এর আশেপাশে তেমন কোনো ভালো জিনিসই পাওয়া যায় না ধরতে গেলে। ভালো জিনিস খুঁজতে গেলে অনেক দূরে যেতে হয়, যা আমার বাসা থেকে অনেকটাই দূর। এই কারণে আমি অনলাইন থেকে মাঝে মাঝে অনেক কিছুই নেওয়ার চেষ্টা করি, যদি দেখি ভালো পাই তাহলে। আর এই তো এদিকে আমি মশলা বের করে নিয়েছি কিছু, গরম মশলাটা শেষ, গরম মশলা তৈরি করে নেব। আর আমি ভয়েস দিচ্ছি এই মুহূর্তে, কিন্তু আমার মেয়ে আমার সাথে মাঝে মাঝে ক্যাব ক্যাব শব্দও পাওয়া যেতে পারে, কারণ তাকে যদিও বলি যে চুপ করে থাকতে, সে কখনোই চুপ করে থাকবে না। আর এদিকে মাছ এনেছিল, মাছগুলো আমি ধুয়ে তারপরে ফ্রিজে উঠিয়ে রেখে দিব। মাছগুলোর সাথে ডিম ছিল অনেকটুকু, আর ডিমটা ভাজি করে খাওয়া যাবে। ডিম আলু দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভাজি করলে ভীষণই মজা লাগে, আমার তো খুবই পছন্দ।
এই মাছগুলো এখন রেখে দিব আর কিছু রান্না করব ডাটা দিয়ে। ডাটা এনেছিল গত ভিডিওতে দেখিয়েছিলাম, আর একটু হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করব। এই ডিম এত ভাজি করে একবারে খাওয়া যাবে না, কিছু রেখে দিব আর কিছু ভাজি করব। আর এই তো এদিকে হচ্ছে আমি ডাটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এইটা দিয়ে আজকে রান্না করব। ডাটা দিয়ে বড় মাছও কিন্তু অনেক ভালো লাগে, ডাটাগুলো অনেকটা নরম ছিল, এটা দিয়ে রান্না করলে ভালোই লাগবে। এখন তো গরমকাল শুরু হয়ে গিয়েছে, গরমকালে একঘেয়েমি সবজি কোনোটাই দেখা যায় যতটা ভালো লাগে না, মাঝে মাঝে মিক্সড করে খেতে হয়। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।